إنما يتذكر أولو الألباب وقال تعالى من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وقال محمد رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الضحك فإن كسرة الضحك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। দোয়া হবে শেষে, দোয়ার আগেও পরে দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আমরা একটু দুরূদ শরীফ আগেই পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। চরকুশলী সোনাডাঙ্গা জামিলা খাতুন কওমি মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম, মহিলা মাদ্রাসার শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, উপস্থিত প্রাণপ্রিয় দেশবাসী। এই বাদাম খার জায়গা পাইস না, এনেছিস বাদাম খাতি। প্রত্যেকটা মাহফিলে এই কুচো কাঁচাগুলো কষাও বোঝে না, আইসে সামনে বসে ডিস্টার্ব। এই পাশে যান, এই পাশে খাইতে হয়ে যাচ্ছে। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা পরিবেশ দিয়েছেন। আবহাওয়াগত দিক দিয়ে একেবারে এসি এয়ার কন্ডিশন, শীতও না গরমও না। পিছনে চলে গেছে দামি একটা মাস রজব মাস, চলতি মাস শাবান মাস, আসন্ন মাস রমজান মাস, সমস্ত মাসের সেরা মাস, কুরআনে কারীম নাজিল হওয়ার মাস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তি পাওয়ার মাস। এই দামি মাসের বিশেষ সময় জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলে এই অঞ্চলের অনেকের চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে পছন্দ করে ডেকে নিয়ে আসছেন। কি জড়া
এজন্য একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সময়ের অনেক স্বল্পতা, আর মাত্র 6-7 দিন আছে আমাদের মাহফিলের রমজানের আগের সিজন। সময় অল্পের ভিতরে এত ব্যস্ততা, দিনেও প্রোগ্রাম, রাত্রেও প্রোগ্রাম, সময় মতো ভাগে পাই নাই। রাজনৈতিক এলোমেলোতার কারণে অনেক মাহফিল ওই সময় করতে পারে নাই, সেগুলো এসে ভিড় করে। এখন একটু সময় না দিলে আবার সবাই কষ্ট পায়, যার কারণে ঘুরতে ঘুরতে সময় পিছিয়ে পড়ে যাই। আমি যে টাইম দিয়ে থাকি সে টাইমের ভিতরে আসার চেষ্টা করি, যথাসম্ভব আসতে পারছি, এজন্য আমি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সামনে যে কয়দিন আছে রমজানের আগে, ফেব্রুয়ারি মাসের 28 তারিখের পরে হয়তো মার্চের 1-2 তারিখে রমজান হতে পারে ইনশাআল্লাহ। যে কয়দিন আছে এ কয়দিনও আমরা এ কয়জন সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নেই। কালকের আগের দিন আমাদের তেবাড়ি একটা মাহফিলে বাদ মাগরিব বয়ান করতেছি, মাহফিলের সময় এই ওই যে আরেকটা আছে কুসু, আরেকটা আছে এ ওয়াজ শোনার বুদ্ধি দিয়েছে নিকো জানেন তে বয়ানের ভিতরে মাইকিং, শোক সংবাদ। মাত্র 10টা দিন সামনে থাকতেই তাকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে নিয়ে গেছে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম রজব মাসের 1 তারিখের চাঁদ পাইলেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদেরকে নসিব করো। অবাল্লিগনা রমাদান, গত রমজান থেকে রজবের আগে গেছে 9 মাস, 9টা মাস যেহেতু বাঁচায় রেখেছো, মেহরবানি করে বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান মাসে পৌঁছিয়ে দাও। এই যে আর কার ওঠার দরকার, যাও ওঠ, এই তোরা যাবি, ফিরে নড়লি কিন্তু মার খাবি। একটা লাঠি এনে রান দিয়ে যাবে, একে টুকা টুকা বাড়ি দিতে হবে। আজ লাঠি আনতে গেছে। তো অল্প কয়েকদিন আল্লাহ পাকের কাছে হায়াত চাই যে আল্লাহ কমপক্ষে রমজান মাসে আমাদেরকে পৌঁছাই দাও, বলি আমিন। দুনিয়াটা বেবরকতে ভরে গেছে, তার ভিতরে দোয়া করি বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব শাবান সবচেয়ে বরকতি মাস রমজান ছাড়া, এই 2 মাসের বরকত রহমত আমাদেরকে দান করো, সবাই বলি আমিন। বাল্লিগনা রমাদান, রমজান মাসে পৌঁছাই দাও। জানতে চাই, যদি আল্লাহ জানতে চায় তুমি রমজান মাসে পৌঁছতে চাও কেন, তো আমরা বলবো আল্লাহ নবী আলাইহিস সালামের কাছে শুনেছি মোমেনের যদি রমজান মাসে মৃত্যু হয় তাহলে তার কবর আযাব মাফ। কষ্ট পাইলেন আপনারা, তো একটু খুশি হলে কি কইতে হয়, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এর প্রত্যেকটা তাসবির আলাদা ফজিলত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যত বেশি পড়বেন জান্নাতের ভিতরে তত জান্নাতি গাছ লাগানো। বড় জ্বালা এই রাস্তায় কেউ নাই, এই যে দেখ মহিলা মাদ্রাসা কমিটি থাকে নাকি, মহিলা মাদ্রাসার হুজুরির মাথা চুল থাকে না, পা সুতো থাকে না। মহিলা মাদ্রাসা 3টে ব্যবসা হলো সেম ব্যবসা, একটা হলো তাল গাছ কাটা ব্যবসা, আর একটা পোলট্রির ব্যবসা, আর একটা মহিলা মাদ্রাসার ব্যবসা। এই 3 ব্যবসা বড় কঠিন ব্যবসা। তাল গাছের ডেলি 3 বার উঠা লাগে, এক বেলা যদি জটটা না বাদ দেয় ফিরে বেলা আর রস হয় না। ও সিজন উঠার আগে তাল গাছের গাছি শ্বশুর মল্লিও যার কায়দা নেই। আর পোলট্রির বাচ্চা উঠানোর পরে ওর চিল্লে শেষ হওয়ার আগে 40 দিন চিল্লে না, 1 চিল্লে পরে তো বেচা হয়, চিল্লে উঠার আগে ওর কোনো আনে যাওয়ার কায়দা নেই। যদি কোথাও যে 1 রাত থাকে তাহলে এসে দেখবে বাট ফুলু অ্যানথ্রাক্স মেরাস এটে মুড়ি টিড়ি ঘুরে গেছে। তো ভোল্টেজ কি আর থাকে নাকি? মাইক ভালো হলে একটু কথা কওয়া যায়, নাহলে আর পারা যায় না। আল্লাহ না, মাইক ভালো তো সব জায়গায় তো ভালো ব্যবহার করি। তো আসন্ন রমজান মাস যাতে আল্লাহ তাআলা আমাদের রমজানকে নসিব করে। কেন? হাদিসে পাইলাম রমজান মাসে মোমেনের যদি মৃত্যু হয় কবর আযাব মাফ। কবর আযাব মাপের মানে কি? কবরের জগৎ, মানুষ মারা যাওয়ার পরে সবাই তো আর কবর নসিব হয় না, 90% বা তার চেয়ে বেশিরভাগ মানুষই কবরস্থ হয়। এর কারণেই কবরের সাথে কথাটাকে রাখা হয়েছে। বাকি কথা হলো মানুষ ইন্তেকালের পরে রূহটা চলে যায় যে জগতে,
ওই জগতের সাথে একটা আচরণ হয়। ওই জগতে শান্তিও আছে, শাস্তিও আছে, কিন্তু ডাইরেক্ট জান্নাতও না, জাহান্নামও না। জগৎটার নাম হলো আলমে বারজাখ। আপনি রূহ শরীরে থেকে বেরোয় যাওয়ার পরে নির্দিষ্ট সময়ের পরে আপনার কাছে জিজ্ঞেস করা হবে, শুনেছেন উলামায়ে কেরামের কাছ থেকে, তিনটি প্রশ্ন। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। রব তোমার কে, দিন তোমার কি, তোমাদের মাঝে যাকে নবী হিসেবে প্রেরণ করা হয়েছিল তার সাথে কি তোমার কোনো পরিচয় সম্পর্ক আছে? ওখানে যাওয়ার পরে যদি এই তিন প্রশ্নের জবাব আপনি সুন্দর করে দিতে পারেন, রাদিতু বিল্লাহি রাব্বান অবিল ইসলামি দীনান অবি মুহাম্মাদিন নবিয়ান, তিনটি প্রশ্নের জবাব দিতে পারলে তিন প্রশ্নের পুরস্কারই সাথে সাথে আসবে। আল্লাহ পাক বলবেন, আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ফেরেশতারা, আমার বান্দা তিনটি প্রশ্নের জবাব দিয়েছে যথারীতি, তিন প্রশ্নের পুরস্কার তিনটেই দাও। এক নম্বর পুরস্কারের জবাবে আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার রূহের গায়ে জান্নাতের পোশাক পরায় দাও। দুই নম্বর প্রশ্নের জবাবের পুরস্কারে তাকে আল আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দা মাটিতে যেন গড়াগড়ি না খায়, জান্নাতের খাট পালং বেড বিছানা তারা বিছাই দাও। ওই বরজাখের জগতে আপনি এগুলো পাইতে থাকবেন। তিন নম্বর প্রশ্নের জবাবের পুরস্কারে আফতাহু লাহু বাবান ইলান্নার, আমার বান্দার রূহটা যে হালাতে আছে ওই হালাতে জান্নাতুল ফেরদাউসের সাথে একটা দরজা